টানা ৩-৪ দিন ভারী বৃষ্টিপাতের ফলে অনেক উপজেলার অনেকাংশই কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। তবে আমরা এখন যে স্থান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি সেটি হচ্ছে ঈদগাঁও ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ দরগাপাড়া কলেজ গেট এলাকা থেকে। এখানে একটি পাহাড় থেকে নেমে আসা পানিতে একটি ঘর চুরমার হয়ে গিয়েছে ভেঙে। আমরা যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, একটি দারিদ্র পরিবারের বাড়ির আঙিনা থেকে আপনাদের সাথে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে পানির তীব্র স্রোতে লোকালয়ে পানি ঢোকার কারণে এখানে নানান চরমভাবে বিপর্যস্ত হয়েছে একটি বাড়ি এবং পাশাপাশি ভেঙে চুরমার হয়ে গিয়েছে দারিদ্র পরিবারের একমাত্র সম্বল। তাদের এই বাড়িটি চুরমার হয়ে গিয়েছে। এর প্রধান কারণ তারা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন সেটি হচ্ছে স্থানীয় মিন্টু নামে একজন ব্যক্তির এই যে ওয়াল দেওয়ার কারণে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি চলাচলের যে নালাটি ছিল সেই নালা বন্ধ হয়ে যায় এবং সেই পানি পরবর্তীতে ঢুকে পড়ে লোকালয়ে, এবং লোকালয়ে ঢোকার কারণে এই বসত ঘরটি চরমভাবে বিপর্যস্ত এবং হুমকির মুখে পড়ে এবং ভাঙনের কবলে পড়ে। আমরা যেটি দেখাচ্ছিলাম আপনাদেরকে, মাটির গুদামের বাড়ি হওয়ায় পানির কারণে ভেঙে গিয়েছে ঘরটি এবং এখন পর্যন্ত এই ঘরে পানির আনাগোনা রয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাড়ির যে ওয়াল ছিল, বাড়ির যে দেওয়াল ছিল সব ভেঙে বাড়ি একেবারে মাটির সাথে মিশে গিয়েছে বললেই চলে। বাড়ির যারা সদস্য ছিল, বাড়ির যারা মানুষ ছিলেন, তারা প্রতিবেশী অন্য একজনের বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন। তারা আমাদেরকে যতটুকু জানাচ্ছিলেন, তারা আসলে যেটি অভিযোগ করছেন যে স্থানীয় একজন মিন্টু নামের একজন, তার হচ্ছে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না করে, তিনি কোনো প্রকার ড্রেনেজ ব্যবস্থা না করেই তিনি পানি নিষ্কাশনের যে নালা ছিল সেই নালা বন্ধ করে দিয়ে তিনি দেওয়াল নির্মাণ করেছেন তার জায়গায়। ফলে পাহাড় থেকে নেমে আসা পানি সরাসরি ঢুকে পড়েছে লোকালয়ে এবং তার অংশ হিসেবে এই ঘরটি প্রচণ্ড জঘন্যভাবে বিধ্বস্ত হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা যদি ভুক্তভোগী যারা আছেন তাদের সাথে যদি একটু কথা বলি, এখানে ভুক্তভোগীদের মধ্যে একজন মহিলা আছেন যিনি আমাদেরকে জানাচ্ছিলেন তার ক্ষতির ব্যাপারে জানাচ্ছিলেন। আসলে কিও এদে হনসাই একটু পানি হুনতো এসে কিও লাইসে হনসাই আইছে মুরার পানি ইনটু দেবাল দওয়ানোর পরে পানি ইনটু আইছে ইনটু আইয়ার বাদে আইয়ার না দরি আসর রাগান দিয়ে দিনত দে হারারে দিওরি দে আইয়ার দে জালে আইয়ার সেস আইয়ার নে লাইয়ে গতু নে লাইয়ার দিন কইলা টুরু দিন নে লাইয়ার হারারে গুলো বার করে ফেলে ফার করে দিয়ে দেবাল বাবা পরে আর পুরা সল গেট দেখ কিনে তলে বাই ঘুরিয়ে গিয়ে গই তো আই এখন খাইতে লইতে খরচ করি গই আর চল বাদ দাম চলে বেকিং দিন আছে বেকিং দিয়ে গই। আচ্ছা, ফানি ইন কিওর লাইছে দে মূলত হনসাই দেবালিবার দওয়ানোর পরে দেবালিবার পানি পশ্চিম দিকে যাইতে গই, এখন পশ্চিম দিকে যাইনে পারে দেবাল দেইন গো দিয়ে দিয়ে যাইও বর দিয়ে ইয়ানলা পানি যাইনে পারে বা দিয়া এত লাই পানি দাঁড়ায় খরচ করি আর বাড়ি আজকাল করবা নিয়ে এখন দল গিয়ে। আচ্ছা, পানির নালা বন্ধ করি দেওয়াল হনে দিয়ে দে মূলত হনে দিয়ে দে মিন্টিয়া দিয়ে দে। আচ্ছা, ওনারা ঘর বাড়িতে ভাই গিয়ে অন মিন্টু ইয়ার পর ওনারা যোগাযোগ বুঝিলে হনে প্রকার না ঘর হনে পুসারও না করে খবর না আর ন জানি আর ন জানাই খবর ন কয় ন দেয়। আচ্ছা আচ্ছা, তুই দূরে বাজি আয় তো ওনারা খানা পিনা রান্না বান্না করি না পারেন এখন বাড়ি রান্না বাড়া করি না বাড়ি রান্না আর কিছু করি না বাড়ি রে বাজি রে আর বেশি করতে বুঝাইতে বেই না আজ যাবে না কি আইয়ের আর ফার করাইলে বেলা নাই দে এনে বুঝাইতে আবার হানি কেন আবার জাহাঙ্গীরে আইয়ের ডাকের হদ্দা আছে ওদের আই আইসু ব্যবস্থা করছি ও দাঁড়া কথা পানির ব্যবস্থা করি হইয়ারে গিয়ে জাহাঙ্গীরে ইয়া তারিখ কেন আই দিয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দর্শক, যেটা জানাচ্ছিলাম, এই যে ঈদগাঁও ইউনিয়ন ৭ নং ওয়ার্ড দক্ষিণ দরগাপাড়া কলেজ গেট এলাকায় ঈদগাঁও রশিদ আহমদ কলেজের ঠিক নিচেই অবস্থিত এই একটি দারিদ্র পরিবারের একটি ঘর, যেই ঘরটি হচ্ছে পাহাড় থেকে নেমে আসা পানির কারণেই পুরোপুরি বিপর্যস্ত হয়েছে এবং তারা আমাদেরকে যতটুকু জানাচ্ছিলেন যে পানির যে নিষ্কাশনের যে নালা ছিল, পানি যেদিকে চলে যাইতো সেই নালাটি বন্ধ করে বিরাট দেওয়াল নির্মাণ করা হয়েছে, যার কারণে লোকালয়ে সরাসরি পানি ঢোকার কারণে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানে রয়েছেন ঈদগাঁর ছাত্র প্রতিনিধি ফারুক, তিনি রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। যদিও বা তিনি একটু আগে আমাদের ঈদগাঁও উপজেলার একজন কর্মকর্তার সহায়তায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। আসলে কেমন দেখছেন পরিস্থিতি এবং আপনার সহায়তার বিষয়ে যদি একটু জানাতেন।
আসলে এখানে এসে যা দেখলাম তার অবস্থা খুবই ভয়াবহ। আসলে বলতে গেলে যে পাহাড়ি অতিবৃষ্টির কারণে এখানে যে একটা বাড়িঘর একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। আর তাছাড়া লাউডলি একটা কথা হচ্ছে যে কি মানুষ দালান করে নির্মাণ করবে তা ঠিক আছে, কিন্তু দেখতে হবে যে কি আসলে আমার দ্বারা অন্য কোনো পাশের মানুষের কোনো ক্ষতি হচ্ছে কিনা। যে আজকে যে মিন্টু ভাই যে দালানটা দিছে এখানে, ওই দালানের কারণে যে উনি ড্রেনেজ ব্যবস্থাটা আসলে সঠিক জায়গায় করে নাই। সঠিক জায়গায় করলে হয়তো কি এই যে আজকে যে পানির কারণে ওনাদের যে বসতবাড়ির যে ক্ষয়ক্ষতি, এটা হয়তো কখনো হইতো না। আমি মনে করি কি এটার জন্য মানে অবশ্যই মিন্টু ভাই দায়ী, উনি তো কখনো দায়ী এড়াতে পারে না। এখন ঈদগাঁও উপজেলার প্রত্যেকটা বিভিন্ন এলাকা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এমন উপজেলা প্রশাসন তার সব দিকেই যে নজরদারি দিতে পারবে তা তো না। এখন মানুষের যদি নীতি নৈতিকতাবোধ যদি দিন দিন হচ্ছে হ্রাস পাইতে থাকে তাহলে তো অবশ্যই এই সমস্যা হবে। তখন আমি চাইবো যে আমাদের এক ভাই ঈদগাঁও উপজেলার যে সদরের যে আমাদের ঈদগাঁও ইউনিয়নের যে তফসিল আছে জাপার ভাই, ওনার সহায়তা আমি কিছু আর্থিক সহায়তা ওনাদের দিছি। এখন কথা আমি চাচ্ছি যে ওনারা যে আজকে এই যে ক্ষয়ক্ষতির পরিমাণ যে মহিলাটি কান্নাকাটি করতেছে, ওনার ঘরের অবস্থা খুবই খারাপ। তো প্রশাসনও যদি একটু নজরদারি থাকে তাহলে হয়তো ওনারা ভালো কিছু পাইতে পারে। আর হচ্ছে যে মিন্টু ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে যে ওনার দ্বারা যেহেতু ওনার এই যে ফ্যামিলিতে এত বড় একটা ক্ষয়ক্ষতি হয়েছে, মিন্টু ভাইয়ের জন্য সরজমিনে এসে জিনিসটা দেখে ওনাদের জন্য ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বুঝিয়ে দেবে। আর কৃতজ্ঞতা জানাচ্ছি যে এলাকার যে জাহাঙ্গীর বাঙালি নামে বড় ভাই, উনি অবশ্যই খোঁজখবর নিচ্ছে এখানে এসে। তো এই ধারাটা অব্যাহত থাকুক, এলাকার মানুষজনের সেবা করুক, এটাই সম্ভব। জি ধন্যবাদ। যে দর্শক যেটি দেখাচ্ছিলাম, যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটি ছিল, যেই নালাটি ছিল, সেই নালা বন্ধ করে যেই ওয়ালটি দেওয়া হয়েছে, সেই ওয়ালের বিষয়ে যদি আপনাদের একটু দেখাতে চাই, সেটি হচ্ছে এখানে কিন্তু অনেক ঘর বাড়ি রয়েছে, যার এই যে নালা, এখান থেকে পাহাড় থেকে সরাসরি নেমে আসা পানি কিন্তু এই নালা দিয়ে পানি চলে যাইতে হচ্ছে খালে। এবং এখানে যে ওয়াল দেওয়ার কারণে এই পানিগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা এখানে নেই। এবং অপর সাইডে একটি ড্রেন করে দেওয়া হলেও পানির স্তরের থেকেও ড্রেনটি অনেক উঁচুতে নির্মাণ করায় এখান থেকে পানি সরাসরি কোথাও যেতে পারছে না। আমরা স্থানীয়রা আমাদেরকে যতটুকু জানাচ্ছিলেন যে এই পরিমাণে এখানে পানি হয়েছিল, এই পরিমাণে পানি হয়ে পুরো ঘর বাড়ি ডুবে গিয়ে এখানে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে। তারা আমাদেরকে যতটুকু জানাচ্ছিলেন, তারা আমাদেরকে আরও জানাচ্ছিলেন যে এই যে স্থানীয় যিনি মিন্টু নামে যিনি রয়েছেন, তার তার যে জায়গা রয়েছে, তার জায়গায় সে ওয়াল নির্মাণ করে দেওয়ায় এখানে পানি কোথাও যেতে না পারায় স্থানীয়দের চরম ক্ষতি পোহাতে হচ্ছে। তার অংশ হিসেবে একজনের ঘর পুরোপুরি ভেঙে তছনছ হয়ে গিয়েছে এবং তার মাথা গোজার ঠাঁইও এখন পর্যন্ত হয়ে ওঠেনি। দর্শক, সর্বশেষ খবর পাওয়ার জন্য চ্যানেল ঈদগাঁর সঙ্গে থাকুন। ধন্যবাদ।